এসএসসি রিক্রুটমেন্ট কেসে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনারা শুনেছেন যে 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে, কিন্তু এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে। সেই বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা একটু জানব। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় আবার আজকে একটা নতুন মোড় নিয়েছে। কি না, যেখানে সুপ্রিম কোর্ট অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনার এবং যোগ্য প্রার্থীদের প্রতি যে সুবিচার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবেই দেখা হচ্ছে। তো সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই সম্বন্ধে আমরা একটু জেনে নেব যে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। কলকাতা হাইকোর্ট প্রাথমিকভাবে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, যা নিয়ে রাজ্য সরকার এবং চাকরিহারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, চাকরিহারা শিক্ষকরা বা অশিক্ষক কর্মচারীরা। তো মূল অভিযোগ ছিল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে, যার মধ্যে রয়েছে ওএমআর সিট বিকৃতি, র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেলের বাইরে থাকা প্রার্থীদের নিয়োগ। এই পরিস্থিতিতে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে স্বচ্ছতার উপর জোর দিয়েছে এবং এসএসসিকে নির্দেশ দিয়েছে যেন অযোগ্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করে প্রকাশ করা হয়। এই নির্দেশের মূল কী উদ্দেশ্য? না, স্বচ্ছতা নিশ্চিত করা। তালিকা প্রকাশের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে এবং জনগণের আস্থা বাড়বে। এই বিষয়টা আমরা প্রথমে জেনে নেব, তারপরে কি মন্তব্য হতে পারে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। দোষীদের চিহ্নিত করার কাজও করতে বলেছে। কারা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তা স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে কি না, সেটা যদি এই যে অযোগ্য প্রার্থীদের লিস্ট প্রকাশ করা হয়। এখন ঘটনা হচ্ছে, এই অযোগ্য প্রার্থীদের লিস্ট কি প্রকাশ করতে পারবে স্কুল সার্ভিস কমিশন, সেটা দেখার বিষয়। আর যোগ্য প্রার্থীদের তাহলে লিস্ট প্রকাশ করতে পারবে, যদি অযোগ্যদের পারে তাহলে যোগ্যদের পারবে। তাহলে সেটা কেন সুপ্রিম কোর্টে দেখানো হলো না? বা সুপ্রিম কোর্টেও যখন বলা হলো যে এরা টেন্টেড নয়, তাহলে সেখানে কেন এক এক সময় এক এক রকম দেওয়া হলো, তথ্য দেওয়া হলো? যাই হোক, সেসব বিতর্ক তো রয়েছেই। তাহলে এখন কোথা থেকে এরা অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে? আর যদি করতে পারে তাহলে আগে কেন করলো না? যাই হোক, অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের জন্য নিয়োগের পথ সুগম করতে হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। এই তালিকা তৈরির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারা চিহ্নিত দাগি বা অযোগ্য প্রার্থীদের মানদণ্ড বিবেচনা করা হবে। এর মধ্যে সাদা খাতা জমা দেওয়া, প্যানেল বহির্ভূত এবং মেয়াদ শেষ হওয়া প্যানেল থেকে যারা চাকরি পাওয়া ব্যক্তিরা তারা অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, এই তালিকা প্রকাশের প্রভাবে কি হতে পারে? এর প্রভাবও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি প্রকাশ করে, যেহেতু করতেই হবে, 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে করতেই হবে। তো প্রকাশ করার পরে কি হবে না, অযোগ্যদের চিহ্নিত করার পর শূন্য পদগুলি পূরণের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সহজ হবে, এটা একটা। আর আইনি জটিলতা রয়েছে। তালিকা প্রকাশের পর অযোগ্য প্রার্থীরা আবারও আইনি পদক্ষেপ নিতে পারেন, যা প্রক্রিয়াটিকে আরও দীর্ঘায়িত করতে পারে। যে কথাটা আমি প্রথম থেকেই বলতে চেষ্টা করেছি যে এখানে কিন্তু আইনি জটিলতা রয়েছে। যখনই একটি তালিকা প্রকাশ হবে, সেই তালিকাটা নিয়ে আবারও মামলা হতে পারে। আর সামাজিক প্রভাব তো একটা রয়েছেই, যেটা অযোগ্য হিসাবে চিহ্নিত ব্যক্তিরা সামাজিক লজ্জার সম্মুখীন হতে পারেন না, হবেন। এটা একটা সংবেদনশীল বিষয় রয়েছে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছে এসএসসিকে দ্রুত এই তালিকা প্রকাশ করতে হবে। এরপর রাজ্য সরকার এবং এসএসসিকে একসাথে মিলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, যা হবে স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত। আরও সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে পুরো প্রক্রিয়ার উপরে তারা নজর রাখছেন। কোনো জায়গায় যদি কোনো ত্রুটি ধরা পড়ে, সেখানেই ওই নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেবেন তারা। এটাও কিন্তু আজকে তারা জানিয়ে দিয়েছেন। যাই হোক, এখন এই পদক্ষেপে তাদের জন্য আশার আলো নিয়ে এসছে, যাদের জন্য হচ্ছে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষাও করছেন এবং যোগ্য প্রার্থীরা যারা রয়েছেন। কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে যারা টেন্টেড, অর্থাৎ যারা হচ্ছে দাগি, তারাও ইতিমধ্যে এই পরীক্ষা যেটা হবে SLST 2, সেখানকার অ্যাডমিট কিন্তু তারা পেয়েছেন।
এমন খবরও কিন্তু আসতে শুরু করেছে। তো এখন দেখা যাক যে এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি স্বচ্ছভাবে এবং মসৃণভাবে শেষ পর্যন্ত হয় কিনা, সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। আমরা সবাই চাই যে একটা নিয়োগ প্রক্রিয়া হোক, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া করতে গিয়ে যদি ত্রুটি করা হয়, যেভাবে মানে সিস্টেমটা হয়েছে, এই মুহূর্তে যে সিস্টেম চলছে, কি সিস্টেম আপনারাও জানেন, যে কোনো একটা নিয়োগ প্রক্রিয়া মানে শুরু হওয়ার আগেই শেষ হওয়ার দিকে যাচ্ছে, আদালতের ওপরে সব নির্ভর করছে। তো সেই বিষয়টা এখানে না আসুক, এটাও আমরা চাইছি। তার জন্য এসএসসি এবং রাজ্য সরকার যথাযথভাবে নির্দেশ মেনে কাজ করুক, এটাই আমরা চাই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।